আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর এই দেখো পয়লা বৈশাখ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে নিলাম আর তোমাদের সামনে আসলাম। তোমাদের দিন কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর পয়লা বৈশাখে এই দেখো শাড়িটা কেমন লাগছে একটু জানিও কিন্তু। হ্যাঁ, রাস্ট কালারের শাড়ি আমার খুব ভালো লাগে, রাস্ট কালারটা, তো সেই জন্য আর কি নেওয়া। আর এর প্রিন্টটা একটু অন্যরকম, তো সেদিন দেখে আমার মনে হলো যে না, একটু এই শাড়িটা নেই, তো তো সেই জন্য নিলাম। তো কেমন লাগছে জানিও। হ্যাঁ, প্রিন্টটা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে, তো তোমাদের পছন্দ হয়েছে কিনা জানিও। আর এই ব্লাউজটা অনেক দিন থেকে পরাই হয় না, বৌদি দিয়েছিল, অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম যে এর সাথে ব্ল্যাক কালার বেশ ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না। এর সাথে কালারটাও বেশ একটু রাস্ট রাস্ট রেড রেড রয়েছে, ভালোই লাগছে দেখতে। তো দেখো তো, ভালো লাগছে বলে তোমাদেরকে বারবার করে জিজ্ঞেস করছি। আর এই কালারটা সাধারণত মানে কি বলে, আমাদের পরার বয়স না এই কালারটা, আর একটু এজের হয়ে গেলে তারপরে। কিন্তু এই যে আমার খুব ইচ্ছা ছিল এই কালারের একটা শাড়ি পরার, তো এই সেই কারণে আর কি নিয়ে নেওয়া। আর প্রিন্টটা একটু অন্যরকম, এই দেখো ভালো লাগছে না বলো? চলো এখন রেডি হয়ে নি, আর বেশি কথা বলার সময় নেই। কারণ কি, একটু নেল পলিশ কালকে তুলেছি, আজকে এখনো পরা হয়নি। নেল পলিশ পরে একটু নিচে যাব, চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, এই সমস্ত কিছু করতে করতে। আর দেখায় একটা জিনিস, দাঁড়াও, এই দেখো হালখাতার ক্যালেন্ডার। আর আজকাল না ক্যালেন্ডারের চল তো উঠে গেছে, কিন্তু কি বলতো, ক্যালেন্ডার না বাড়িতে একটা দুটো দরকার পড়ে, আর আমাদের এদিকে এখনো আছে ক্যালেন্ডার। তো এই কালকে রাত্রেবেলা অর্পণ আর কৌশিক দুজন মিলে একটু রোল করেছে, আর এখনো এতগুলো বাকি রয়েছে। তো নিয়ে এসেছিলাম রাত্রেবেলা, যে কিন্তু এত ঘুম পাচ্ছিল কালকে, সে আর পুরোটা হয়ে ওঠেনি। এই আজকে একটু পরে সব করে ফেলবো। আজ অনেক দিন পর আলতা পড়ছে, জানো তো, আলতা সেরকম ভাবে পরাই হয় না। আজকে পয়লা বৈশাখে খুবই ইচ্ছা ছিল যে একটু অন্যরকম সাজবো, তো সেই জন্য আর কি আলতা পরে নিচ্ছি। দেখো অন্যদিন তো শাড়ি পরি, কিন্তু আলতা টালতা তো সেরকমভাবে পরা হয় না, তো আজকে একটু আলতা পরলাম, নেল পলিশ পরলাম। পরে কাজ মোটামুটি কমপ্লিট হলো, এখন একটু উপরে যাব, ছাদে যাব, তার কারণ বেলপাতা নিতে হবে। মা বললো যে একটু বেলপাতা নিয়ে আসতে। আর আমাদের গোয়ালের যে পুজো, সে পুজো, ও বাবা, চালি বাবা আবার হিসু করে রেখেছে। আমাদের গোয়ালের যে পুজো, সেই পুজো করতে মা অলরেডি চলে গেছে। দুধ উঠলাম, বেল পাতাটা তো একদম কচি। আর জানো তো আমাদের ছাদে এই বেল গাছটা হওয়ায় অনেকটা সুবিধা হয়েছে, পূজা টুজা হলে এখান থেকে বেলপাতা তোলা যায়। অনেক দিন বয়স যেহেতু টবে আছে, তো সেই জন্য একটু ছোট হয়ে আছে। তো চলো, এই যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ভাবলাম আজকের দিনটা না হয় ঠাকুরের দর্শন দিয়ে একটু শুরু হোক। এটা হচ্ছে দুর্গা মন্দির, তো এখানে একটু প্রণাম করতে আসলাম। সকাল সকাল স্নান টান করে এখানে আসলাম। ইচ্ছা ছিল অনেক দিনের যে এখানে আসবো, একটু দুর্গা মন্দিরে প্রণাম করব, তারপরে দিনটা শুরু করব। তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজে একটু ফ্রেশ হওয়া, নিজে একটু রেডি হওয়া, এই করতে করতে সকাল থাকলেও অনেকটাই বেলা হয়ে গেছে। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে। এ দেখো বাড়িতে এসে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, মা এদিকে গোয়ালে পূজা শুরু করে দিয়েছে। আমাদের পয়লা বৈশাখে গোয়ালে পূজা হয়। তোমাদের কাদের কাদের গোয়ালে পূজা আছে এটা কিন্তু জানিও। আর এই গোয়ালে পূজার এই একটা ব্যাপার আমি বলবো একটু পরে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো গরুগুলো কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে, ম্যাও ম্যাও করছিস কেন? এই দেখো ভাত চাপিয়ে দেওয়া হলো, মা উনুনে চাপাবে বলে কাদা টাদা দিয়েছিল, তো সেই হাঁড়িতেই চাপালাম যাতে ওই নোংরা কম হয় আর কি, একটাতেই হয়ে যায়। তো ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাবছি যে এঁচোড়টা রয়েছে, এঁচোড়টা একটু কেটে নেব। আর ওদিকে আমাদের এখন মিষ্টির প্যাকেট রেডি হয়নি সব, তো সেগুলো করতে হবে। কৌশিকবাবু উপরে আছে, ও আসুক তারপরে করব। তো দেখো আমাদের না লুচি করলে করতে পারতাম, কিন্তু লুচি না কেউ খায় না, আর প্রতিদিন রুটি খাওয়া হচ্ছে সকালবেলা, 2-3 বেলা করে রুটি। আর আজকে সবার একটু খাটাখাটনি হবে, তো সেই জন্য ভাতই করা হচ্ছে। বাহ, অনেক অনেক
ও মায়েরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কলা পাতা ওই যে ওই গাছের থেকে ফল কেটে নিলে হয়তো। ও সিরা ও দেখেছি সব মাথার দিকে ওই দেখো সেরা সেরা না যেটা ইচ্ছা সেই খেজুরের গুড় এরকম ভাবে আগে সেই ঝোল গুড়। কৌশিক এই নাও প্রসাদ। সিস্টেম দেখো ইয়া নাও। কাঁঠাল পাতা সমেত খেতে হয় না তো? হ্যাঁ খেয়ে নাও একদম পাতা সমেত। কি আমরা না ছোটোবেলা থেকে এই যে গোয়ালে পূজা বললাম না, দুধ উতলানো, তো এইটার আশায় আমরা থাকতাম। এত ভালো লাগে না এই প্রসাদটা। আর ওই বাড়িতে ওইরকম কাঁঠালের পাতায় করে খাওয়া হতো, এত সুন্দর লাগে। চালটা একটু শক্ত শক্ত থাকে, পুরো দুধের তৈরি হয়, বাতাসা দেওয়া হয়, খুব সুন্দর লাগে খেতে, যেন পায়েস যেমন হয় অনেকটা ওই টাইপের, কিন্তু মানে একবার উতলানোর পরে নামিয়ে দেওয়া হয়। চালটা একটু শক্ত শক্ত থাকে, তো ছোটো থেকে এরই আশায় থাকতাম জানো তো। চেটে চেটে খাচ্ছে দেখো তো। কৌশিক বাবু গার্ডার মারতে শুরু করে। এই দেখো আমি আর কৌশিক দুজন মিলে এখন মিষ্টির প্যাকেট রেডি করা হচ্ছে। সকাল সকাল বসে পড়েছি। কৌশিক এতক্ষণ ধরে ক্যালেন্ডার জড়ালো, আমি দু একটা মতো জড়ালাম। তবু ভালো বললো না লাস্টে এসে যে আমি ক্যালেন্ডারগুলো জড়ালাম। এইগুলো রেডি করে ফেলি, এক্ষুনি হয়ে যাবে। আর কালকে তো রাত্রেবেলা মধুকা বাবা আর মা তিনজন মিলে করেছে। সুফল কৌশিক তিনজন পারবো? হ্যাঁ হালকা, কিন্তু আসল ক্ষমতা বললে হয়তো চলে যাচ্ছে না। আমার এখন ক্ষমতা কমে গেছে, ক্ষমতা নাই এখন আর, বুঝেছো? এই দেখো ঘরে আসলাম এখন, আবার যাব বাজারে, পুজো আছে আমাদের আড়তে, তো তার জন্য শাড়ি টাড়ি পরতে আসলাম, একটু ফ্রেশ হতে আসলাম, হয়ে শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে চলে যাবো। তো চলো, হ্যাঁ আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। মানে এর আগের বারও নিয়ে গেছি, তার আগের বারও নিয়ে গেছি আড়তে, তো এবারও চলো তোমাদেরকে আমার সাথে করে নিয়ে যাই। ফাইনালি এই দেখো আমি রেডি হলাম। আর এই শাড়িটার কথা মনে আছে আমি ফোটাতে নিয়েছিলাম, সেই যে একদিন পরা হচ্ছে, আর তো পরা হয়নি। তো এটা ধুয়ে কেচে পরিষ্কার করা ছিল। আর তোমরা হয়তো ভাবছো পয়লা বৈশাখের দিন কেন একটা নতুন শাড়ি পরলাম না। তার কারণ কি বলতো, আমি যে কটা শাড়ি নিয়েছি সে কটা শাড়ি পরে যাওয়ার মতো না। মানে এমনি ছাপা শাড়ি নিয়েছি, তা বাদ এমনি ডিজাইনার শাড়ি নেওয়া হচ্ছে, তো সেই কারণে পরার মতো নেই। তো এই যে এইটার কথা মনে হলো, তো একটু পুজো পুজো আছে এই যে অফ হোয়াইট কালারের মধ্যে, তো সেই জন্য এটা পরলাম। তো চলো এখন যাই। হ্যাঁ এ দেখো বাজারের উদ্দেশ্য তো রওনা হলাম। আমি আর কৌশিক, অর্পণ আছে আড়তে, বাবা আছে আড়তে। মানে আজকের দিনে এই পয়লা বৈশাখে আমি বিয়ের আগের থেকে শুনছি যে কৌশিক আসে আমাদের বাড়িতে প্রতিবারের মতো। এবারও ও এসেছে, কারণ কি বলতো একজন না দরকার লাগে বাড়িতে, যে আসা যাওয়া নানান কিছু জন্য দরকার লাগে। তো কৌশিক আমাদের বাড়িতে যেহেতু আসে, তো ও থাকে আমাদের বাড়িতে। আর ওর সাথে এখন যাচ্ছি আড়তে, কারণ স্কুটিটা ওর আবার লাগবে। তো সেই কারণে বললাম যে তাহলে চলো আমাকে দিয়ে তুমি না হয় আবার বেরিয়ে এসো। এই দেখো এখান থেকে একটু ফুল কিনে নিচ্ছি, তার আগে একটু কাঁসা পেতলের দোকানে গেছিলাম, ওখান থেকে একটু ওই যে কোষাকুষির কুশটা কিনতে গেছিলাম। তো এই সমস্ত কিছু কিনে টিনে গোছাতে এখন আমরা এই যে আড়তের দিকে রওনা হলাম। আর এবার না পূজার এখানে আসতে একটু দেরি হয়ে গেল, মানে আড়তে আসতে একটু দেরি হয়ে গেল। এসে দেখলাম যে পুরোহিত মশাই এসে দাঁড়িয়ে আছেন। তাছাড়া আমাদের জিনিসপত্র যে ভ্যানে করে আসার কথা সেগুলো এখনও এসে পৌঁছায়নি, একে একে আসছে, সেগুলো নামানো হলো। তারপরে এই জায়গাটা সাজানো হলো, গোছানো হলো, তারপরে পূজা শুরু হলো। এই দেখো পুরোহিত মশাই অলরেডি পূজা করতে শুরু করে দিয়েছেন, তবে উনি অনেকটা গুছিয়ে নিয়েছেন, সাথে তো আমি ছিলামই। বসে মন্ত্র পড়া হলো। অশোক হালদার বিষয়ী গোত্র।
আর এইদিকে দেখো অর্পণরা অলরেডি এই জায়গায় সাজানো শুরু করে দিয়েছে, ওই নানা রকম ফুলের মালা টালা দিয়ে ওই সব কিছু দিয়ে এই জায়গাটা একটু সুন্দর করে সাজে। আজকের দিনে যেহেতু পূজা প্লাস হালখাতা আমাদের আরতে, তো সেই জন্য যতটা সুন্দর করে সাজানো যায় আর কি। তো এই দেখো পূজা তো হচ্ছে, পূজা প্রায় শেষের দিকে। আর পঞ্চপ্রদীপটা না আজকে কিনলাম, ওই বললাম না কাঁসা পিতলের দোকানে গেলাম, পঞ্চপ্রদীপটা আজকে কিনলাম। আর বাড়ির যেটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো মা বললো একটা কিনেই নিয়ে যাও। তো দেখো কিনে টিনে তারপরে আসলাম। জানো তো এই যে পূজার এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। এখানে এই যে 3 বছর হচ্ছে আমার এই নিয়ে, তো একটু অন্যরকম বেশ ভালো লাগে। কারণ এই পয়লা বৈশাখের দিন আমাদের ওই বাড়িতে কিন্তু গণেশ পূজা হয় না। দেখো পূজা কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন রাস্তায় এখানে উঠে এসেছি। আর কৌশিক গেছে স্কুটি নিয়ে আসতে, কৌশিকের সাথে আবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আর সেরকম কোনো কাজ নেই, সোজা বাড়ি যাব। তবে রোদের যা তেজ, মানে কি বলবো, এত তাপ মুখে পুরো লাগছে জানো তো। আর এই দেখো এখন বাড়ি এসে শুরু করে দিয়েছি এই যে বাবার পাঞ্জাবি পাজামা বার করার জন্য। কারণ বাবা বাড়ি এসেছিল, আমরা ওখানে থাকতে থাকতেই এসে বাবা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আবার এখন বাজারের উদ্দেশ্যে রওনা হবে সেই রাত পর্যন্ত থাকার জন্য। তো তার জন্য এই যে সাদা পাঞ্জাবি পাজামা এগুলোই আর কি বার করছি, সমস্ত কিছু রেডি করার চেষ্টা করা হচ্ছে আর কি। ওই যে বলেছিলাম না যে পয়লা বৈশাখের দিন অর্পণেরা সাদা পাজামা মানে পাঞ্জাবি পাজামা পরে, যার জন্য আমি সেই কাঁচরাপাড়া যখন গেছিলাম অর্পণের জন্য একটা সাদা পাজামা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। তো এই দেখো বাবা তো রেডি হয়ে গেছে যাবে বলে, আর এদিকে হচ্ছে অর্পণ বাবু বাড়ি আসলো, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত ও। এই দেখো সারাদিন পর অর্পণের দেখা মিললো, ও এখন একটু রেডি হচ্ছে, সাজুগুজু করছে। তো ওই যে ওর পাঞ্জাবি পরার কথা ছিল সাদা, তো ও বললো যে আজকে একটু অন্যরকম পরবো। তো এই দেখো ওটা সাদাটা বার করেছিলাম, ওটা পরে একবার ট্রায়াল দিল, তারপরে আবার এটা পরছে এখন। তো এটা পড়ুক, এখনও খাওয়া দাওয়া সারেনি, খাওয়া দাওয়া করবে, তারপরে ও আবার বাজারের উদ্দেশ্যে রওনা হবে। জল খেলে না, দেবো জল, জল দেবো, খাবা? কি বলেছে? চোখ পুরো লাল টকটকে টকটকে হয়েছে। একবারে তো সেই রাখছে, দেখলেই তো ওকে দেখে বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। ও বাড়ি আসার পর ফ্রেশ হয়ে ওই 15 মিনিট মতো একটু ঘুমিয়ে নিল। তারপরে এই দেখো এখন আবার বেরোবে, ও আর কৌশিক দুজনাই যাবে। কৌশিক ছিল বাজারে, কৌশিক আবার আসলো, এখন আবার যাচ্ছে অর্পণ। ওদের সারাদিন এইরকম ভাবে চলতে থাকে। তবে অর্পণ এখন গিয়ে আর সেই আশা ওদের রাত্রেবেলা, অর্পণ তারপর বাবা। না না পড়া না গেরা পাড়া। ও তোমার গাড়ি তো বাইরে। চলো মাঝে আর কোনো রকম কোনো ক্লিপস নেওয়া হয়নি, সরাসরি আসলাম। ওই দেখো রাত 10টা বাজে, সবাই বাড়ি ফিরে এসেছে। আর আজকে আমার ভ্লগটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।